বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর হাসপাতাল। এই হাসপাতালটা কিন্তু আমাদের অনেক স্মৃতি। এই হাসপাতালে কিন্তু এক সময় আমি শৈশব কৈশোরে কিন্তু আসতাম আমাদের পরিবারের অভিভাবকের সাথে। আজকের কিন্তু এই হাসপাতালে কিন্তু কোনো ঐতিহ্য ধরে রেখেছে। এই হাসপাতালের সমস্যা হচ্ছে এই হাসপাতালে কিন্তু ডাক্তার কিন্তু সবসময় থাকে না। ডাক্তার যারা আছেন তাদেরকে ডিউটি করার জন্য অনুরোধ জানাচ্ছি, ঠিকমতো ডিউটি করবেন। কারণ গ্রামীণ মানুষগুলো কিন্তু চিকিৎসা সেবার জন্য হিতদরিদ্র মানুষগুলো কিন্তু এই হাসপাতালগুলো বেছে নেয়। এই হাসপাতাল কিন্তু অনেক বছরের ঐতিহ্য, প্রায় অর্ধ শতাব্দী ধরে এই হাসপাতালে কিন্তু এই সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই হাসপাতালে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অনুরোধ রয়েছে যে হাসপাতালে কিন্তু আপনারা মানুষকে সেবা শুশ্রূষা দিতে কার্পণ্যবোধ করবেন না, যথাযথ সেবা দেবেন। বিশেষ করে আমাদের আসাদুদ্দৌলা আলী ডাক্তার সাহেবের কথা বলতে হয়। এই আসাদুদ্দৌলা আলী ডাক্তার সাহেব কিন্তু অনেক মানুষকে কিন্তু সেবা শুশ্রূষা করেছেন। এখনও কিন্তু মানুষের মুখে মুখে ওনার নামটা রয়েছে এবং রোগীদের সাথে কিন্তু আন্তরিকতার ব্যবহার করতেন এবং ওনার সেই অবদান কিন্তু ভোলার নয়। যার কারণে মানুষ কিন্তু এখনও কিন্তু ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আসাদুদ্দৌলা আলী ডাক্তার সাহেবের পরিবার যাতে সুখে সুস্থিতে থাকেন, ভালো থাকেন সেই প্রার্থনা করলাম। এবং হাসপাতালে বর্তমানে যারা কর্মরত আছেন এরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং রোগীদের সাথে ভালো আচরণ করবেন সেই প্রত্যাশাটাকে শেষ করলাম। এবং সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ হলো এই হাসপাতালটাকে সংস্কার করে আর একটু আধুনিকায়ন করা যায় কিনা এবং এটাকে 2500 বেড সজ্জাবিষ্ট করা যায় কিনা সেই চিন্তা ভাবনা ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।